রাতটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত। চারপাশে এমন এক নিস্তব্ধতা নেমে এসেছিল যে মনে হচ্ছিল পৃথিবীর সব প্রাণ যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেছে। হঠাৎ সেই নিস্তব্ধতার বুক ছিঁড়ে উঠে এলো এক অদ্ভুত আওয়াজ, যেন কোনো ভারী কিছু মাটিতে পড়ে গেল। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা, এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। মুহূর্তেই ঘরের চারপাশে ছায়া আরো গাঢ় হয়ে এলো। বাতাসের হালকা দোলায় জানালার পর্দা নড়ে উঠল, আর সেই মুহূর্তেই যেন অন্ধকারের ভিতর থেকে জেগে উঠল এক ভয়ঙ্কর ছায়া। ঠিক তখনই আয়ুষ্মান নিজের ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হতে শুরু করলো। তার চোখ দুটো লাল হয়ে জ্বলতে লাগলো, দাঁতগুলো বেরিয়ে এলো, শরীরের গঠন বদলে যেতে লাগলো। একটা নেকড়ে মানুষের মতো ভয়াবহ রূপ নিল সে। সেই দৃশ্য দেখে আলিয়া মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বুকের ভিতর কাঁপুনি, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, তবুও সে ভয়ে হার মানে না। আলিয়া আশপাশে চোখ ঘুরিয়ে দেখে বিছানার পাশে একটা সাদা চাদর পড়ে আছে। সে দ্রুত সেটা তুলে নেয়, নিজের গায়ে জড়িয়ে নেয় এবং একই সঙ্গে আয়ুষ্মানের দিকে সতর্ক দৃষ্টি রাখে। আয়ুষ্মান তার দিকে ঝাঁপিয়ে আসতেই আলিয়া এক ঝটকায় চাদরটা আয়ুষ্মানের গায়ে জড়িয়ে ফেলে। মুহূর্তেই দুজন মেঝেতে পড়ে যায়। আয়ুষ্মানের শক্তির ভারে আলিয়া প্রায় চেপে যায়, কিন্তু সে নিজের সমস্ত সাহস ও শক্তি একত্র করে আয়ুষ্মানের পিঠে চেপে বসে তাকে থামানোর চেষ্টা করে। তার চোখে তখন একটাই সংকল্প, যেভাবেই হোক সে এই দানবীয় রূপকে আর বেরোতে দেবে না। ঠিক সেই সময়ই ধীরে ধীরে আয়ুষ্মানের শরীর নিস্তেজ হতে থাকে। চোখের লাল আভা মিলিয়ে যায়, দাঁতগুলো আবার আগের মতো হয়ে যায়, শরীর স্বাভাবিক আকারে ফিরে আসে। কিন্তু আলিয়া তখনও বুঝতে পারেনি যে সে আগের অবস্থায় ফিরে এসেছে। সে ভেবে নিয়েছিল আয়ুষ্মান এখনও সেই নেকড়ে রূপেই আছে। ভয় ও উত্তেজনায় কাঁপতে থাকা হাতে সে তাকে আঘাত করতে শুরু করে। আয়ুষ্মান যন্ত্রণায় কাতর হয়ে ওঠে, আর সেই ব্যথা যেন আবারও তার ভিতরের ঘুমন্ত দানবকে জাগিয়ে তোলে। কয়েক সেকেন্ডের মধ্যে তার শরীর আবারও কেঁপে ওঠে, দাঁত বেরিয়ে আসে, চোখে লাল আগুন জ্বলে ওঠে। সে আবারও রূপান্তরিত হয় সেই ভয়ঙ্কর প্রাণীতে। ঘরের ভেতর একটা কর্কশ গর্জন ভেসে আসে, যেন বন্য নেকড়ে চাঁদের দিকে তাকিয়ে হুঙ্কার দিচ্ছে। এদিকে বাড়ির বাকি সদস্যেরা ঘরের ভেতর থেকে আসা এই অদ্ভুত শব্দে দৌড়ে আসে। ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ, জানালার কাঁচ ভাঙার আওয়াজ, সব মিলিয়ে পুরো বাড়িটা আতঙ্কে কেঁপে ওঠে। সবাই ভীত হয়ে একে অপরের দিকে তাকায়, কেউ কিছু বুঝতে পারছে না। গয়না সবচেয়ে আগে এগিয়ে এসে বলে ওঠে, আমি স্পষ্ট শুনেছি ওই দিক থেকে শব্দ এসেছে। পিসিমা অবাক হয়ে বলেন, আমরা তো কিছুই শুনিনি। কিন্তু গয়না জোর দিয়ে বলে, না পিসিমা, আমি নিশ্চিত ওই ঘর থেকেই শব্দ এসেছে। সবাই একসঙ্গে শব্দের উৎসের দিকে এগিয়ে যায়। হঠাৎই আবার এক বিকট শব্দ ভেসে আসে, যেন কাঠের কিছু ভেঙে যাচ্ছে। ঘরের ভিতরে তখন আলিয়া আতঙ্কে পিছিয়ে যাচ্ছে, আর আয়ুষ্মান তার ভয়ঙ্কর রূপে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আলিয়া চিৎকার করেও কিছু বলতে পারছে না, তার চোখে কেবল ভয়। ঠিক তখনই আয়ুষ্মান এক লাফে কাঠের দেওয়াল ভেদ করে বাইরে চলে যায়। কাচের দেওয়াল ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। সেই শব্দে গোটা বাড়ি যেন কেঁপে ওঠে। বাড়ির সবাই দৌড়ে এসে ভাঙা দেওয়ালের সামনে দাঁড়ায়। কাচের টুকরো ছড়িয়ে আছে মেঝেতে, বাতাসে ধুলোর ঝাঁঝালো গন্ধ। কেউই কিছু বুঝে উঠতে পারছে না। আলিয়া আর আয়ুষ্মান দুজনেই গায়েব। পিসিমা রাগে ফেটে পড়ে বলেন, এই দেওয়ালটা এতদিন ধরে বলছি ঠিক করো, কেউ শোনে না, দেখলে আজ ভেঙে পড়ল। তারপর একটু থেমে যোগ করেন, হয়তো আয়ুষ্মানই এই দেওয়ালটা ভেঙে ফেলেছে, এখন নিশ্চয়ই বাইরে কোথাও বিশ্রাম নিচ্ছে। কিন্তু বাকিদের মুখে শুধু বিস্ময়। কেউ বিশ্বাস করতে পারছে না একজন মানুষ কিভাবে কাঠ আর কাচের এত মোটা দেওয়াল ভেঙে ফেলতে পারে। গয়লা ধীরে ধীরে দেওয়ালের কাছে গিয়ে লক্ষ্য করে সেখানে একটা বিশাল ছাপ, যেন কোনো ভারী প্রাণীর পায়ের ছাপ। তার বুকের ভেতর ধক ধক করে ওঠে। সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। অন্যদিকে আলিয়া তখন দৌড়াচ্ছে। সে মরিয়া হয়ে আয়ুষ্মানকে খুঁজছে। কিছু দূর গিয়ে সে অবশেষে তাকে খুঁজে পায়। আয়ুষ্মান তখন এক গাছের পাশে বসে আছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, চোখে ক্লান্তি আর অপরাধবোধ। আলিয়া ধীরে তার পাশে গিয়ে বসে বলে, তুমি ঠিক আছো? আয়ুষ্মান ভারী শ্বাস নিতে নিতে উত্তর দেয়, আমি আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যদি বাড়ির কেউ আমাকে ওই অবস্থায় দেখত। তার গলা কাঁপছে, চোখে ভয়ের ছায়া। আলিয়া শান্তভাবে তার কাঁধে হাত রাখে, বলে, তুমি একা নও আয়ুষ্মান, আমি তোমার পাশে আছি। সেই কথায় আয়ুষ্মানের চোখে এক ফোঁটা অশ্রু জমে ওঠে, যেন অনেক দিনের কষ্টে ভরা এক মানুষ একটু সান্ত্বনা পেল। এদিকে বাড়িতে সবাই চারদিকে খুঁজে খুঁজে ক্লান্ত। গয়না আবারও ভাঙা দেওয়ালের পাশে এসে দাঁড়ায়, ছাপটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এটা কোনো সাধারণ মানুষের ছাপ নয়। পিসিমা প্রথমে সেটা উড়িয়ে দিতে চান, কিন্তু গয়না ধীর কণ্ঠে বলে ওঠে, না পিসিমা, এই
ঘটনার পেছনে বড় কিছু লুকিয়ে আছে। আয়ুষ্মান আর আলিয়া দুজনেই হঠাৎ উধাও হয়ে গেল। কিছু না কিছু হচ্ছে যা আমরা বুঝতে পারছি না। পিসিমা রেগে গিয়ে বলে ওঠেন, তোমরা দুজন চুপ কেন? আয়ুষ্মান, তুই বল না কিভাবে এটা ঘটলো। আয়ুষ্মান মাথা নিচু করে থাকে, একটাও শব্দ বের হয় না। আলিয়া কাপা গলায় বলে, কিছু না, একটু দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু সেই উত্তর কারো মন ভরাতে পারে না। রাত যত গভীর হয় সন্দেহ ততই বাড়ে। গয়নার মনে প্রশ্নের পর প্রশ্ন। আয়ুষ্মান কি সত্যিই মানুষ, নাকি সে কোনো ভয়ঙ্কর কিছু লুকিয়ে রাখছে? তার এই অদ্ভুত আচরণ, ভয়ঙ্কর শক্তি সবই যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছে। ঘুমহীন রাত কেটে যায়। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে ঢোকে। মেঝেতে রূপলি রেখা ফেলে। আলিয়া নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে ভাবে, সে যদি সত্যি সেই নেকড়ে মানুষ হয়, তবে একদিন না একদিন সবাই জানবে। আমি কি পারবো তাকে রক্ষা করতে, নাকি সত্য প্রকাশ হয়ে যাবে? পরের দিন সকালে গয়না আবারও ভাঙা দেওয়ালের কাছে আসে। সে আরো কিছু নতুন চিহ্ন খুঁজে পায়। গাছের গায়ে গভীর আঁচড়, মাটিতে ভারী পায়ের ছাপ, যেন কোনো বন্য প্রাণী হেঁটেছে এখানে। সব মিলিয়ে ছবিটা আরো স্পষ্ট হয়ে ওঠে। গয়না নিজের মনে বলে, যেভাবেই হোক আমি সত্যটা জানবো। ওদিকে আলিয়া জানে এই রহস্য বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। আয়ুষ্মানের মধ্যে যে অদ্ভুত শক্তি ঘুমিয়ে আছে তা একদিন না একদিন প্রকাশ পেতেই হবে। আর সেই দিনই বদলে যাবে সবার জীবন চিরতরে। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।